বললে তোমরা সমুদ্রের ভিউ আরো ভালো পাবে ও তোমার পার্সোনাল ব্যালকনিও পাবে। আর এখানে মেলার ওই দোলনাও দেখা যাচ্ছে, তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমাদেরকে যে হোটেল দেখাবো বলেছি সেটা হচ্ছে জগন্নাথ আবাস। তোমরা যদি 202 নম্বর রুমে থাকো তাহলে এরকম ভিউ পাবে, আর 203-এ থাকলেও এরকম এই ভিউ পাবে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি আগে অনেক হোটেলের রিভিউ দিয়েছি, হোটেল দেখিয়েছি, আর আজকে তোমাদেরকে দেখাবো একটা সস্তা ও ভালো হোটেল যেখানে তোমরা রান্না করে খেতে পারবে। চলো আমার সাথে তোমাদেরকে হোটেলটা ঘুরে দেখাই, আর পুরো ভিডিওটা তোমরা দেখো। তোমাদেরকে যে হোটেল দেখাবো বলেছি সেটা হচ্ছে জগন্নাথ আবাস। এটা হচ্ছে বাইরে থেকে জগন্নাথ আবাসের ভিউ। এখন তোমাদেরকে দেখাচ্ছি জগন্নাথ আবাসের লোকেশন। জগন্নাথ আবাসের ঠিক বিপরীত দিকে রয়েছে ইস্কন, আর জগন্নাথ আবাসের ঠিক বাদিকে গেছে শ্মশান ও স্বর্গদ্বার। তোমরা যদি এখানে আসতে চাও স্বর্গদ্বার আসতে পারো। আর ঠিক ডান দিকে রয়েছে বাজার ও সমুদ্রের রাস্তা। এখান থেকে তোমাদের সমুদ্রে যেতে 1 মিনিটও লাগবে না। চলো তোমাদেরকে এখন হোটেলটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে জগন্নাথ আবাসের এন্ট্রেন্স। আমি এখন ভেতরে ঢুকছি। সামনে এটা হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে নিয়মাবলী জগন্নাথ আবাসের। তোমরা ভিডিওটাকে পজ করে ভালো করে দেখে নাও, আমি একবার চোখ বুলিয়ে দিচ্ছি। এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমি বলে দিতে পারছি না, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নিচে যে রেড লাইটটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তোমরা ভালো করে দেখে নাও, আর প্রয়োজন করলে নাম্বারটা সেভও করে নাও। এবার তোমরা যদি এখানে থাকো শ্রী জগন্নাথ আবাসে, তাহলে তোমরা একটা ক্লিনিকও পাবে, মেন্টাল ডেন্টাল ক্লিনিক। যেটা দিয়ে সেটা তোমরা পুরীতে আসলে যদি তোমাদের যাতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখান থেকে সারাতে পারবে, মানে দাঁত ঠিক করাতে পারবে কোনো সমস্যা হলে। এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু করাও যাবে। তোমরা যদি এই হোটেলে থাকো তাহলে তোমরা ওয়াটার পিউরিফায়ারও পাবে, ওয়াটার ফিল্টার। এখানে তোমরা গরমকালে ঠান্ডা জল পাবে, আর নর্মাল শীতকালে নর্মাল জলই পাবে। তোমরা যদি জগন্নাথ আবাসে ফার্স্ট ফ্লোরে থাকো তাহলে তোমরা একটা কমন ব্যালকনি পাবে। এটা পার্সোনাল না, সবারই জন্য। আর এটা হচ্ছে সামনে ইস্কন, তোমরা দেখছো ওখানে নামমন্ত্র মনে হচ্ছে। দেখো কত ভিড় রয়েছে। ওখানে রয়েছে কাকাতুয়া কাঁচার দোকান। আর তোমাদেরকে যে দয়াধামের রিভিউটা দিয়েছিলাম সেই দয়াধামটা হচ্ছে ওখানটায়। প্রথমে রয়েছে দুর্গা সিটি, তারপরে রয়েছে দয়াধাম। আমি এখন জগন্নাথ আবাসের 303 নম্বর রুম দেখাচ্ছি। এখানে 3 জন ভালো শুতে পারবে। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া হচ্ছে, শীতকাল হলে চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। এখানে তোমরা নিজের জিনিসপত্র রাখতে পারবে। এখানে ড্রয়ার আছে ছোট্ট, নিচেও রাখার জায়গা আছে, উপরেও রাখতে পারবে। এখানে টিভি আছে, টিভি কিন্তু রানিং আছে, প্রয়োজন অনুযায়ী তোমার বন্ধ আছে। এখানে বাইরে ভিউ দেখা যাবে। এখানে একটা ভিডিও রয়েছে। এখানে ব্যালকনি রয়েছে, তোমাদেরকে তো ব্যালকনি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে রান্নাঘর, বাসনপত্র সব ফ্রি, এবং কিছুক্ষণ আগে চেক আউট হয়েছে তাই প্রোভাইড করা হয়নি। এখানে ডাস্টবিন রয়েছে, সুইচ রয়েছে, এখানটা রয়েছে সুইচ বোর্ড, এখান থেকে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে। এখানে লাইট রয়েছে। এটা হচ্ছে বাথরুম। এখানে মিরর রয়েছে, মিরর কাপড় কোনো পরিষ্কার নেই, সেগুলো বোঝা যাচ্ছে না। এখানে শাওয়ার রয়েছে, কল রয়েছে, এখানে জল ভরতে পারবে তোমরা। জল এখানে বাথরুমে ভরাই আছে।
সিঙ্ক রয়েছে, বাসন শাওয়ার রাখার জায়গা আছে, এখানটা জামা চুলা যাবে, এটা হচ্ছে টয়লেট, মগ রয়েছে, এখানে আবার কল রয়েছে। আগের যত ঘরগুলো দেখেছি সেগুলোতে টুল ছিল না, চেয়ার ছিল, আর বাথরুমে তো টুল কিছু ছিল না, এখানে সে টুল আছে, তোমরা এখানে বসে স্নান করতে পারবে। উপরে লাইট রয়েছে ও জানলা রয়েছে, জানলাতে সব গ্যাস বেরিয়ে যাবে। তোমাদেরকে এখন আমি দেখালাম জগন্নাথ আবাসের সেকেন্ড ফ্লোরে 303 নম্বর রুম। আমি এখন 203 নম্বর রুমে যাচ্ছি। এটা হচ্ছে বেড, এখানে 3 জন আরামসে শুতে পারবে। এখানে একটা চাদর প্রোভাইড করা হচ্ছে শীতকাল বলে। এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, টেবিলের উপর জিনিসপত্র রাখতে পারো। উপরে একটা টিভি রয়েছে, এখানে জানলা রয়েছে, এখানে বাইরে ঘুমাবে। এখানে একটা মিরর বা আয়না রয়েছে, এখানে রান্নাঘর রয়েছে, এখানে ওভেন রয়েছে, এখানে সব বাসনপত্র ফ্রি, কিন্তু এই মুহূর্তে গেস্ট নেই বলে তাই বাসনপত্র প্রোভাইড করা হচ্ছে না। ওপাশে একটা জানলা রয়েছে, এখানে দুটো লাইট রয়েছে, এখানে নাইট লাইট রয়েছে, এখানে সুইচ বোর্ড। এটা হচ্ছে টয়লেট, এখানে কল রয়েছে, এখানে জল করতে পারবে। উপরে লাইট, এখানে দুটো মগ আছে, শাওয়ার আছে, ওখানে মিরর রয়েছে, মিররটা ঠিক পরিষ্কার না তাই কিছু বোঝা যাচ্ছে না। শাওয়ারের কল, নর্মাল কল আছে, নর্মাল করতে পারবে। এটা হচ্ছে সিঙ্ক, শাওয়ার রাখার জায়গা। আর এবার হচ্ছে টয়লেট, এখানে আবার জানলা রয়েছে, আমাদের সব গ্যাস বেরিয়ে যাবে। এখানে সুইচ বোর্ড রয়েছে, এখানে তোমরা মোবাইল চার্জে দিতে পারো। তোমরা যদি 202 নম্বর রুমে থাকো তাহলে এরকম ভিউ পাবে, আর 203-এ থাকলেও এরকম এই ভিউ পাবে। এখানে ইস্কন দেখা যাচ্ছে, রাস্তাটা ভালো দেখা যাচ্ছে। তোমরা যদি 303 নম্বর রুমে থাকো জগন্নাথ আবাসের 3 তলার, তাহলে তোমরা তার ব্যাক সাইড থেকে বা দরজার ব্যাক সাইডে এইরকম ভিউ পাবে। তোমরা তো পেছন থেকে দেখতে পাচ্ছ, তোমাদের আরো ভালোভাবে তোমাদের দেখে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে এরকম ভিউ, নিচে রাস্তাটা দেখা যাচ্ছে, এর পাশে হচ্ছে ইস্কন। তোমাদেরকে আজকে যে ডেন্টাল ক্লিনিকটা বললাম সেই ক্লিনিকটা হচ্ছে এটা। এখানে সব মেশিন রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব জিনিসের নাম আমার জানি, আমি জানিও না, যেহেতু তোমাদেরকে বেশি কিছু বলতে পারছি না। তোমরা শুধু দেখে না যে কেমন এইটা। এখানে মেশিনের পত্র রয়েছে, ওষুধ রয়েছে। এটা এসি ঘরে করা হয়েছে, এর পাশে জানলা রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এখানটা তাদের শুয়ে দাঁত ঠিক করা হবে, আর তাদের কিছু সমস্যা হলে এখানে চেয়ার রয়েছে, মানে ডাক্তারবাবু বসবে। ঘরে আগে আমার ঘরটা দেখাবো। আমি এখন জগন্নাথ আবাসে এই ব্লগটি শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে, আর আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবে। এখনের জন্য এই ভিডিওটা শেষ হলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা পরের ও আগের ভিডিও নিশ্চয়ই দেখবে।